শোনায় আস, কিন্তু আজকে আমি একটা বক্তব্য অনেকদিন বলি নাই, আজকে মন কেন জানি বলবো। আমার নবী লিখে বলেন দাহিয়ারে, ও দাহিয়া যে রসুলের কাছে, জিবরিল যে রসুলের কাছে তাহিয়াতুল কালবির সূরা দিয়ে আসেন, এই ইতিহাস আপনাদের জানার তারপরে বলি। একদিন হযরত জিবরিল তাহিয়াতুল কালবির সূরা নিয়ে রসুলের কাছে উপস্থিত। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবরাইলের জামার পকেটের মধ্যে এক হাত দিয়েছেন, বাম পাশে হযরত হুসাইন আর এক হাত দিয়েছেন। কারণ একটি তাহিয়াতুল কালবি যতদিন রাসূলুল্লাহর কাছে আসতেন ততদিন হাসান আর হুসাইনের জন্য কিছু খাবার নিয়ে আসতেন। এজন্য এটাকে সুন্নাত বলা হয়েছে। কোনো বাড়ি যাবেন, কোথাও যাবেন, আল্লাহর ওলির বাড়ি আসবেন, কিছু সুন্নত হিসেবে তবারক নিয়ে আসবেন। তবারক পারেন না, হাদিয়া স্বরূপ টাকা দিয়ে দেন, তবারক হয়ে যাবে। আমার ভাইরা, হযরত জিবরিল আমিন দিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসলে দাহিয়াতুল কালবি নয়, সূরা ধারণ করেছি। আপনার সাহাবী এক পকেটের মধ্যে হযরত হাসান আর এক পকেটের মধ্যে হযরত হুসাইন হাত ঢুকিয়ে দিয়েছে, ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। আমার নবী ডেকে বলেন, দাহিয়া সূরা ধরে তুমি এসেছো, আমার নাতি দুইজন তো জানে না, কিন্তু দাহিয়া আমার বাড়ি আসলে কিছু না কিছু নিয়ে আসে। জিবরাইলে কিছু পাওয়ার জন্য তুমি যেহেতু কিছু দাও নাই, তোমার পকেটের মধ্যে হাত দিয়েছেন কিছু পাওয়ার জন্য। হযরত জিবরিল আমিন দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভুল হয়েছে, একটু অনুমতি দেন, আমি জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দেই। কেমন দামি নবী, কেমন দামি ইমাম হাসান আর হুসাইন বরণ করতে হয়েছে এই দিনের জন্য, কালেমার জন্য, হকের জন্য। হযরত দাহিয়াতুল কালবির সূরা ধরে আসছেন জিবরাইল। এই দাহিয়া আমার নবীর দিকে তাকিয়ে বলেন, নবী গো, আপনি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা যামবা। কেউ যদি একবার